নেই ইন্স্যুরেন্স, নেই পলিউশন সার্টিফিকেট, থাকবে কি করে? গাড়ির ফিটনেস সার্টিফিকেটই যে মেয়াদ উত্তীর্ণ। কোনো চোর ডাকাতের গাড়ি নয়, এই গাড়ি কলকাতা পুলিশের। সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গিয়েছে এক নিরীহ বাইক আরোহীর। বিধায়ক শওকত মোল্লার পাইলট কারের ধাক্কায় তাজাউদ্দিন নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে যে পুলিশ মোড়ে মোড়ে যান বিধি ভাঙার অভিযোগে সাধারণ মানুষের থেকে জরিমানা আদায় করে, তাদের উপরে কি ট্রাফিক আইন বলবৎ হয় না? পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তার কনভয়ের পাইলট কারের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে দুজন ছিলেন। ঘটনার পর রাস্তা থেকে ছিটকে পড়ে আরোহী সমেত বাইকটি রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বিকেলে মৃত্যু হয় এক বাইক আরোহীর। জানা যাচ্ছে মৃতের নাম তাজাউদ্দিন, তিনি বালিগঞ্জের বাসিন্দা। পাইলট কারের যান্ত্রিক ত্রুটির কারণেই যে এই দুর্ঘটনা, সে কথা স্বীকার করে নিয়ে বিধায়ক বলেন, হ্যাঁ, আমি যখন আজকে আমাদের বিধানসভা চলছে, আমি যখন বিধানসভা আসছিলাম, আমার সামনে পাইলট কার ছিল এবং বামনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইওয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায়। ডান দিকে গিয়ে বাইক আরোহী ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে, লাইট পোস্টে ধাক্কা মারে। আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই, কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাইলট কারের চালকও। তাকে ভাঙড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বক্তব্য, ওই বাইকটি আচমকা পাইলট কারের সামনে চলে এসেছিল। এই দুর্ঘটনার জন্য পাইলট কারের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্কের সূত্রপাত হয় পুলিশের দুর্ঘটনাগ্রস্ত পাইলট গাড়ির নম্বরটি সরকারি পরিবহন অ্যাপে পরীক্ষা করার পর। দেখা যায় গত বছর অগাস্টে তার ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেটের বালাই নেই। গাড়িটি কলকাতা পুলিশের ওয়্যারলেস বিভাগের। 2016 সালে দূষণ ছড়ানোর জন্য গাড়িটিকে বাতিল বলে ঘোষণা করেছিল পরিবহন দপ্তর। সেই গাড়ি কিনা দোর্দণ্ড প্রতাপ বিধায়কের কনভয়ে পাইলট কার। যাচ্ছিল, গাড়ি স্টপ করে পাইলট যাচ্ছিল, পাইলটের অ্যাক্সেলটা কেটে যায়, কেটে গিয়ে বাইকওয়ালাকে উড়িয়ে দেয়। এসে বাইকওয়ালাটার আহত চোট হয়েছে, স্ক্যানে নিয়ে গেছে। সব আহত একজন হয়েছে, বাইক আরোহীটা আহত হয়েছে, যে ইয়ে চালিয়ে ছিল বাইক সেই আহত হয়েছে। এই লোকেশনটা কোথায়? ওই লোকটা পিআইটি কলেজ 1 নম্বরে। এই রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। হ্যাঁ, প্রায় এখানটা ঘটে। এখানটায় বলেছিলাম যে ব্যারিকেড দিতে, বলছে ন্যাশনাল হাইওয়ে ব্যারিকেড দেওয়া যায় না, কিন্তু আছে ব্যারিকেড। সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কলেজ দিয়ে জনমহল এলাকা, এখানে একটা ব্যারিকেড দিয়ে অবশ্যই ছাত্রছাত্রীরা কত আসে, পাড়ার প্রতিবেশীরাও আসছে। ওদিকে কলকাতা পুলিশের দাবি, তারা নাকি ট্রাফিক আইন পালনের ব্যাপারে অত্যন্ত সচেতন। সেজন্য মঙ্গলবার সকালে মহাকারণের সামনে একটি সেনার ট্রাক আটক করে কলকাতা পুলিশ। তাদের দাবি, সেনার ট্রাকটি আইন ভেঙেছে। বিকেলে এই নিয়ে লালবাজারে সাংবাদিক বৈঠক করেন ডিসি ট্রাফিক। কিন্তু ফিটনেস ফেল পুলিশের পাইলট কার কি করে 1 বছর রাস্তায় দাপিয়ে বেড়ালো, তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।